এত পরিমাণে কুয়াশা পড়েছে যে কি বলবো, ধরতে গেলে কিছু দেখা যাচ্ছে না। এখন কিন্তু মনে হয় 7:30 বাজতে চললো, কিন্তু এত কুয়াশা যে আপনাদেরকে কি বলবো, বেশ সুন্দর লাগছে জানেন। মনে হচ্ছে যে আমরা একটা বাইরে কোথাও ঘুরতে এসেছি, এত সুন্দর লাগছে। একটাও বাড়ি দেখা যাচ্ছে না জানেন, একদমই কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, অন্য সময় যখন আমি ছাদ দিয়ে ভিডিও করি তখন অন্তত কিছু দেখা যায়। হ্যাঁ, ওই যে দূরের একটা বাড়ি আস্তে আস্তে দেখা যাচ্ছে, তাছাড়া পাখির কলরব আর মানুষের আওয়াজ এইগুলোই শোনা যাচ্ছে। আর পাখিগুলো উড়ে যাচ্ছে, কুয়াশা ভাবছে কি হলো। আজ 23শে জানুয়ারি জানেন, দেখতে দেখতে বছরটা চলে এলো। ওই দেখুন, এই যে নারকেল গাছটা আছে, এই নারকেল গাছে বেশ পাখি আসে সকালবেলাটায়। সত্যি আজকে ভীষণ সুন্দর লাগছে। তার সাথে সুন্দর সুন্দর লাগছে আমার এই চন্দ্রমল্লিকার এই জায়গাটা, খুবই সুন্দর লাগছে দেখতে। ফুল প্রায় শেষ, তবুও এখনও যা ফুল আছে অনেক আছে। এই বাসে শুকনো শুকনো ফুলগুলোকে ছিঁড়ে দিচ্ছি, দেওয়ার ফলে কি হচ্ছে বলুন তো, নতুন করে আবার ফুল আসছে সেই জন্যে। আর গোড়ায় দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের চন্দ্রমল্লিকার গোড়ায় নতুন করে আবার গাছ বেরোচ্ছে। ওই গাছগুলোকে রেখে দেবেন, ওগুলোকে বেশ যত্ন করে রেখে দিলে সামনের বছরেও আপনাদের খুব ফুল হবে। আমার তো হয়েছে বন্ধুরা। আর এই দেখুন, এই কালারটা নতুন হয়েছে, দেখতে খুব সুন্দর না, ভীষণ সুন্দর। জারবেরা তো আমার প্রচুর জারবেরা ফুটছে বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। তার সাথে সাথে এই কালারটা ফুটেছে, এইটা একটা নতুন কালার, নতুন গাছ আর নতুন কালার। কালারটা কিন্তু ভারী মিষ্টি দেখতে, দেখতে পাচ্ছেন তো। আর এই ফুলের ধরনটাও কিন্তু একটু আলাদা, কি সুন্দর লাগছে না, একদম সামনে দিয়ে দেখাই দেখুন, ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, আর আমার স্যালভিয়া এইবার মোটামুটি খাওয়া শেষ, এইবার ফুটতে শুরু করেছে, এগুলো ভীষণ সুন্দর লাগছে। আজকে অনেকগুলো যে সমস্ত বীজগুলো কিনে এনেছি আজকে আপনাদের দেখাবো, তার সাথে সাথে একটু ভেন্ডি গাছের বীজ পুঁতবো। আর এইখানে আমি শুকোতে দিয়েছিলাম আমার ছাদ বাগানের এই যে সমস্ত গাছের ডালপালা কেটে একটা বস্তায় বন্দি করে রেখে দিই, সেইটা শুকোতে দিয়েছিলাম। তো সেইটা পচে এত সুন্দর মাটি হয়ে গেছে না, কি বলবো। শুধু এই ডালপালাগুলোকে চেলে আমার এই মাটিটা বেরিয়ে আসবে, এটা একটা খুব সুন্দর পাতা সার আমার তৈরি হয়ে গেছে। এই রকম করেই কিন্তু আমরা আমাদের বাগান থেকে সুন্দর সুন্দর সার বানিয়ে ফেলতে পারি। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা, জায়গাটা তো সুন্দর লাগছে, তার সাথে সাথে এই যে কুয়াশা পড়েছে চারিদিকটা যেন ভীষণই সুন্দর লাগছে। মনে হয় যেন আমরা দার্জিলিংয়ে একটা জায়গা ছিল, একটা গার্ডেন আছে দার্জিলিংয়ে, সেই গার্ডেনটায় আমরা মনে হচ্ছে, মানে মানে গার্ডেন না, চিড়িয়াখানা, সরি চিড়িয়াখানা, সে মনে হচ্ছে না সেই জায়গাটায় এসেছি। খুব অপূর্ব লেগেছিল সেই ওই জায়গাটায় আমাদের গিয়ে, সেই জায়গাটার কথা আজ আমাদের মনে পড়ছে। তো যাই হোক, আমার এই স্যালভিয়াটাও দেখুন কি সুন্দর ফুটেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। এত অপূর্ব লাগে না স্যালভিয়াকে, আমার স্যালভিয়া ফুল ভীষণ ভালো লাগে। তার সাথে সাথে ক্যালেন্ডুলাগুলো খুব সুন্দরভাবে ফুটছে, ক্যালেন্ডুলা ফুটেছে। আর ওইদিকে হচ্ছে ক্যালাঞ্চো, এই ক্যালাঞ্চোগুলো দেশি ক্যালাঞ্চো কিন্তু লাল রঙের। আর এইটা হচ্ছে একটু হাইব্রিড ক্যালাঞ্চো, বুঝেছেন, এটাও লাল রঙের কিন্তু এর ফুলটা একটু থোকা হবে, আর এটা হচ্ছে এক পেতি। এই জবার কালারটা কি সুন্দর না, খুব সুন্দর। অনেক ফুল নানান ধরনের ফুটেছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আর জায়নের ফুল ভীষণ সুন্দর ফুটলো, এই জায়নের চন্দ্রমল্লিকাগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এইটা সাদা হয়েছে, এইরকমই সেম হলুদও হয়েছে এইখানে, এই যে হলুদ দেখেছেন এগুলো। আর মোটামুটি অনেক ফুল শুকিয়ে গেছে, কেটেও ফেলেছি, কেটে আবার বস্তার মধ্যে রেখেও দিয়েছি, ওগুলো মাটি হয়ে যাবে। আর এই দেখুন, এই গোলাপটা ফুটেছে, এটা আগে ফুটেছে আর এটা সবে ফুটলো, কিন্তু কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন। এত কুয়াশা পড়েছে যে আমি মাথায় চাপা টাপা দিয়ে রয়েছি, ছাদে অনেকক্ষণ ধরে রয়েছি না, ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল, সেই জন্য। একে তো আমার ঠান্ডার ধাত আছে। তো যাই হোক, আমার এই গোলাপটা ভীষণ সুন্দর ফুটেছে বন্ধুরা। এটা হচ্ছে ডবল ডিলাইট, আর এটা হচ্ছে আর একটা গোলাপ, সেটাও এই যে কুঁড়ি এসেছে।
এখনও ফোটেনি, তবে ফুটবো ফুটবো করছে। আর আমি একটা মিনি গোলাপ গাছ কিনেছিলাম, সেই গোলাপ গাছটা এই টবে পুঁতে দিয়েছি, ছোট্ট একটা টবে পুঁতে দিয়েছি, বুঝেছেন। আর এই দেখুন একটা কাগজ ফুল গাছ কিনেছি, ফুলের কালারটা কি সুন্দর না, এই দেখেই কিনেছি। আজকে ছাদে এসে দেখি ইঁদুরে ওর গ্লো ব্যাগটাকে ফুটো করেছে। এর মধ্যে কি পাবে বলুন তো, যে ফুটো করে দেখেছে, বুঝেছেন। আমি গাছ করব কি, এদের জ্বালায় কিছু করতে পারছি না এবারে, সত্যি সত্যি ভীষণ মানে উৎপাত করছে। সমস্ত গাছ ঢেকে রাখতে হয়েছে। এই যে স্প্যানজি ফুল দেবে, কিন্তু তাকে ঢেকে রেখেছি। কি করে ঢেকে রাখলে সে ফুল দেবে বলুন তো। মোটামুটি এখানে সব ঠিকঠাক আছে। চলুন এবার নিচে যাই, আর যে গাছগুলো যেগুলোতে ভেন্ডির দানা পুঁতবো সেগুলোকে নিয়ে যাই। চলুন, তার সাথে সাথে আমরা টেকুমাটা দেখিয়ে নিই। টেকুমা ফুল এই দেখুন, কি অপূর্ব লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। চারিধারটা একটা সাদা, মনে হয় কেউ চাদর পেতে দিয়েছে, কুয়াশার চাদর, এত সুন্দর লাগছে দেখতে। সমস্ত ঝাড় দিয়ে এইটা একটা সার বানিয়েছি, খেয়াল করবেন। এই দেখুন, এখানে বৃষ্টির জল আর আমার ছাদ বাগানের সমস্ত ফুল পাতা এগুলো, এটা একটা পাতা পচা সার, তরল সার রেডি করেছি, যেটা নাকি গাছের পক্ষে ভীষণ ভালো। আর এই সার আমরা বিনা পয়সায় পেয়ে যাচ্ছি। আপনারা একটা বালতিতে এরকম পাতা, ফুল আর জল মিশিয়ে রেখে দিন, সেটা একটা খুব সুন্দর তরল সার তৈরি হয়ে যাবে। এটাও একটা গাছে দিলে গাছের খুব উপকার হবে। তো দেখতে পাচ্ছেন তো, একদম বিনা পয়সায় ফ্রিতে এত ভালো পাতা সার পাচ্ছি যে আপনাদেরকে কি বলবো। এই রকম বানিয়ে রেখে দিন। শুধু আপনাদের দরকার একটু বালতি, একটু বড় বালতি হলো, এই একটা আমার পাতা সার, যেটার থেকে আমি 1 মগ করে জল মিশিয়ে সেই জল সব গাছে দিই। ধরতে গেলে 2-3 দিন অন্তর দিই, ভীষণ ভালো কাজ পাওয়া যায়, আর একদম অর্গ্যানিক। এইখানে শোকানো হচ্ছে সমস্ত ছাদ ঝাঁট দিয়ে যে সমস্ত পাতা, ফুল, ধুলো থাকে সেইগুলো, প্রায় 1 বস্তা হয়ে গেল। যেমন যে দেখছেন যে ওইখানে শুকোতে দিয়েছি, ওইটা শুকোতে দিয়েছি, আবার এটা ভরা শুরু হয়েছে। এই হচ্ছে আমার সার। আর এইটাতে রয়েছে বাদাম খোল, সর্ষের খোল, গোবর, তারপরে হাড় গুঁড়ো, শিংকুচি, গুড়, দই, মাছের আঁশ, তারপরে হচ্ছে ফ্যান, এই সমস্ত দিয়ে এটা একটা আমার খুব ভালো লিকুইড সার, যেটা গাছে আমি দিই। সর্ষের খোল সব কিছু মিশিয়ে দারুণ সার। চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে এই যে এই হচ্ছে আমার ভেন্ডি গাছ পুঁতবো তার গ্লাস। চলুন এটাতেই আজকে ভেন্ডির দানা পুঁতে দেবো। চলে এসেছি আমার দ্বিতীয় ছাদে, আর দ্বিতীয় ছাদের অবস্থাটা ঠিক এই রকম, দেখতে পাচ্ছেন, কুয়াশা ঘেরা। আর নিয়ে এসেছি আপনাদের সামনে বেশ কিছু সবজির বীজ। দেখুন এই একটা, সব বলেছি সব 10 টাকা করে দিয়ে দেবে, ও আমাকে দিয়ে দিয়েছে। এইখানে রয়েছে কুমড়ো, লাউ আর শশা, এই 10 টাকা করে, 30 টাকা এখানে। আচ্ছা, এটা হচ্ছে কিনেছি বরবটি, এটা ভেন্ডি, বেশ কিছুটা মেথিও দিয়ে দিয়েছে। এখানে রয়েছে ঝিঙে, এটা ঝিঙে। এখানে রয়েছে বিট গাজরের বীজ, আমার দিদি খালি বিট গাজর নিয়ে আয়, বিট গাজর নিয়ে আয় করছে, তো ওর জন্য এনে দিয়েছি। এখানে রয়েছে কলমি শাকের বীজ, এটা পুঁই শাকের। আর এখানে রয়েছে লাল শাক, আর তার সাথে ওই যে কাটোয়া ডাঁটা হয় না, লাল লাল সবুজ সবুজ বড় বড় যে ডাঁটা শাকগুলো, সেই শাক। তাহলে দেখছেন তো, বেশ অনেক সবজির বীজ আমি নিয়ে চলে এসেছি। গরম পড়তে না পড়তেই বাগানে যদি এদেরকে আনা যায় তাহলে খুব ভালো হয়, তাহলে ঠিক সময়ে সবজিগুলো পেয়ে যাব। আর আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছাদের থেকে যে গ্লাসগুলো নিয়ে এলাম সব মাটি ভরে নিয়েছি, আর নিয়ে আজ দেখাবো যে আমি আজকে এই ভেন্ডির দানাগুলো আজকে পুঁতে দেবো।
তার সাথে সাথে দেবো, দেখুন এত কুয়াশা হয়েছে না, বৃষ্টির মতো জল পড়ছে গাছ থেকে, বুঝেছে, প্রচুর কুয়াশা। তাই জন্য সকালবেলা একদম এসেই যে কাজটা মেন করেছি, রাত্রিবেলা তো এদেরকে ঢেকে রেখে দিয়েছিলাম, সকালবেলা এসেই আগে এই মশারিগুলো খুলে দিয়েছি গাছ থেকে, ওইটা তুলে দিয়েছি পাঁচিলের ওপর, আর এইগুলোকে সব খুলে দিয়েছি যাতে ওরা ভালো করে কুয়াশাটা ওরা অনুভব করে। চলুন বীজগুলো বার করি। 23শে জানুয়ারি হলেই শুনতে পাচ্ছেন এই গানটা চলে, আর এই গানটা শুনলে মনের ভিতর থেকে একটা মানে খুব সুন্দর অনুভূতি তৈরি হয়। তো যাই হোক, গত বছরও আমি এই গ্লাসে এরকম ভেন্ডির দানা পুঁতে দিয়েছিলাম জানেন, তাতে অনেক গাছ বেরিয়েছিল, তাই জন্য এবারও আমি পুঁতে দেবো, একটাতে এই 4-5টা করে পুঁতে দেবো। গাছ বেরোবে যখন, তখন আবার অন্য জায়গায় তো ট্রান্সফার করবই, সেই জন্য একসঙ্গে 3-4-5টা পুঁতে দিলেও কোনো অসুবিধে নেই। আর জায়গাও তো আমার বেশি নেই, দিয়ে এগুলো একটু ঢেকে রাখতে হবে, নইলে আমার বাগানে আবার ওরা আছে না, বুঝতেই তো পারছেন কী চিরুনি তল্লাশি চালায় রাত্রিটা হলে, ভাবে কি আছে ওদের জন্য, সবই আছে তোদের জন্য, তাই না? এবারে ইচ্ছে আছে অনেক ভেন্ডি গাছ করব, যাতে মানে ভেন্ডি খেয়ে যাতে কুলোতে না পারি, এত ভেন্ডি হবে, ইচ্ছে তো আছে। স্বাদ কতটা দেবে আমার কাঠবিড়ালি, এটাই হচ্ছে কথা। বাবা, যা ভেন্ডি দানা নিলাম সবই তো শেষ হয়ে গেল। দাঁড়ান প্যাকেট থেকে বার করে নিই, আবার নয় পরে গিয়ে বেশ কিছু দানা কিনে আনবো। যে কোনো ছোটো যখন আমি দানা পুঁতি, এরকম ছোট ছোট জায়গায় পুঁতে একদম লুকিয়ে রেখে দিই যাতে ওদের চোখে না পড়ে। এইটা না আমি পুরো ঢেকে রেখে দেবো, যাতে সুন্দরভাবে গাছও বেরোবে, অথচ আমার কোনো অসুবিধা হবে না। এইরকম এই 5টা গ্লাসে যা গাছ হবে অনেকই হবে। দেখি একটা বীজ যেন কোথায় গড়িয়ে পড়ে গেল। তার সাথে সাথে দেবো 2টো শশার দানা পুঁতে দেবো, দেখা যাক কি হয়। আর দিয়ে দেবো একটা লাউয়ের দানা, একটা কুমড়োর দানা, আর 2টো শশার দানা। তো শশার দানাগুলো আমি আপাতত এর মধ্যেই দেব, যা বেরোবে তাই ভালো, এতে একটা আর এতে একটা, ব্যাস। এইবার দিয়ে দেবো জল, আর একদম ঢেকে রেখে দেবো, তাহলে হয়ে গেল গিয়ে আমার বীজ পোতা। আর এইগুলো রইল, এগুলো আস্তে আস্তে এই ফুলকপিগুলো যে শেষ হবে, এই ভেন্ডি গাছ বেরোলে এই সমস্ত ফুলকপি গাছের গ্লো ব্যাগগুলোতে এইগুলো দিয়ে দেবো, মাটিগুলোকে আবার সুন্দর করে রেডি করে ওই গাছগুলো পুঁতে দেবো। চলুন একবার দেখিয়ে নিই। 23শে জানুয়ারি, ছুটির মেজাজ, চারিদারে নিস্তব্ধ, সবাই এত কুয়াশা দেখে ভাবছে এখনও বুঝি ঠিকঠাক সকাল হয়নি, সবাই ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে কুয়াশাটা একটু কাটছে, দেখতে পাচ্ছেন, কিন্তু ভালোই কুয়াশা রয়েছে, অপূর্ব লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে। আর আমার এক নজরে দেখিয়ে দিই, আমার এই গাছগুলো এখন কিন্তু বেশ ভালো আছে, আর কিছু কিছু ফুলকপিতে ফুলও চলে এসছে, এই দেখুন ফুল দেখা দিয়েছে। আর একটা ফুল দেখা দিয়েছিল খুব সুন্দর, তাকে ইঁদুরে কোপ মেরেছে, মেরে খেয়ে গেছে খানিকটা, বুঝেছেন? এই হচ্ছে আর কি। আর এই দেখুন বন্ধুরা, পেঁয়াজকলির ফুল বেরিয়েছে, দেখেছেন, অনেকগুলো পেঁয়াজকলির ফুল বেরিয়েছে। আর এই যে মটরশুঁটি বড় হচ্ছে, এই দেখুন খুব সুন্দরভাবে 2খানা মটরশুঁটি, 2-3টে মটরশুঁটি হয়েছে বন্ধুরা, এই দেখুন, দেখেছেন, খুব সুন্দর। আর এই যে ছোটো ছোটো মটরশুঁটির দানাগুলো পুঁতে দিয়েছিলাম, সেই গাছগুলো বড় হচ্ছে এবার আস্তে আস্তে। এইখানেও বেশ কিছু ফুলকপি বেরোবে, কিন্তু ওই যে তার ধরতে গেলে কারুর পাতা কারুর ধর খেয়ে নিয়েছে। এখানে বেশ কিছু মূলো ফুল হয়েছে, ভারী অপূর্ব লাগছে দেখতে,
খুব সুন্দর লাগছে এই মূলো ফুলগুলোকে। এই মূলো ফুলটা রেখে দিয়েছি কিসের জন্য বলুন তো? বীজ করব বলে। আমরা যে বাগান করি, আমাদের এই ছাদ বাগান থেকে অনেক রকম বীজ কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। যেমন এই দেখছেন তো, মূলো, লঙ্কা, ভেন্ডি, শিম, এগুলো তো আমরা একদম অনায়াসেই করে নিতে পারি। তাই জন্য এগুলোর দরকার পড়ে না কিনতে। কিন্তু ভেন্ডির দানা কেন কিনলাম বলুন তো? এর আগে যতগুলো ছড়িয়েছি সব খেয়ে নিয়েছে, আমার কাছে স্টক শেষ হয়ে গেছিলো, সেই জন্য কিনলাম। হ্যাঁ, শশার দানা এগুলো তো থাকে না। লাউ কুমড়োর দানা যেমন ওই যে কুমড়ো যারা সবজি বিক্রি করতে আসে তাদের কাছে আমি কুমড়োর দানা চেয়েছিলাম, চাওয়াতে ওরা দিয়েছিল, কিন্তু পুঁতেছি। ওই যে বললাম না যে কিছুই হবে না, খেয়ে নিচ্ছে। সেই এইখানে বেশ কিছু টমেটো, দেশি টমেটোগুলো হচ্ছে, খুব ভালোই হচ্ছে। ওটা তো হচ্ছে, তার সাথে সাথে এই টমেটোগুলো বেশ ভালো হচ্ছে, সুন্দর করে হচ্ছে, হোক। আর এইখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন টমেটো, দেখুন থোকা থোকা এরকম টমেটো হচ্ছে, ভালোই লাগছে দেখতে। তার সঙ্গে ঠান্ডা হাওয়াও বেরোচ্ছে। বাকি রইল আমার এই লাউ আর কুমড়োর গাছটা পোতা। ভাবছি এখানে যে আমি কসমস ফুল গাছ দিয়েছি, ওর গোড়াতেই এই লাউ আর কুমড়োর দানাটা পুঁতে দিই। গাছ বেরোলে যখন বেরোবে তখন নিশ্চয়ই কসমস ফুল আমার ভালো লাগে। প্রত্যেকবারের যে বারের মতো এবারেও আমি বাগানে এনেছি, কিন্তু এই নিয়ে 3বার আনলাম, 2বার সব খেয়ে নিয়েছে। এই বড়গুলো একটু বড় হয়েছে, কিন্তু দেখেছেন তো খেয়ে কী অবস্থা করেছে। এই দেখুন, এই দেখুন, অবস্থা খুব খারাপ কসমস ফুলের। জানি না ফুল পাবো কি না, কথা দিতে পারছি না আপনাদের ফুল দেখাতে পারবো কি না। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। টমেটো দুটো পেকে গেছে, প্রায় পাকো পাকো হয়ে এসেছে, তাই জন্য তুলে নিলাম, নইলে না এগুলোকেও আর পাওয়া যাবে না। যদি এরা জ্বালাতন না করতো বন্ধুরা, তাহলে কিন্তু আমার বাগানে সবজি বলুন, ফুল বলুন, এগুলো এত পরিমাণে হতো যে আপনাদেরকে কি বলবো, ভাষায় বলতে পারছি না, এত হতো। তো যাই হোক, এর মধ্যে থেকেই যা হয়েছে এই নিয়ে সন্তুষ্ট থাকি, কারণ তারা এমনই একটা জীব, এত সুন্দর দেখতে। সুন্দর দেখতে হলে কী হবে, বদমাইশি বুদ্ধি, জানেন তো, ভীষণ বদমাইশি বুদ্ধি। এই দেখেছেন, কথা বলতে বলতে অনেকগুলো টমেটো পেরে নিলাম। আর এই দেশি টমেটোগুলো না খুব টক, একটা মানে টমেটো দিলে আপনার তরকারি পুরো টক হয়ে যায়। আজকে তাহলে টমেটো হারভেস্ট করলাম, তাই তো। যাই হোক, ভালোই হলো, গাছটাকে ঠিকঠাক করতে হবে। আর এই যে কুমড়ো গাছটাকে আমি এইভাবে ঢেকে রেখেছি, জানি না কত দূর কুমড়ো বাবাকে আমি রক্ষা করতে পারবো। বন্ধুরা এত বড় হয়েছে, আমার হাত যতটা, এর থেকে একটু বড় হয়েছে, আমি আর হাত বড় করতে পারছি না, বুঝেছেন, কারণ হাত তো আমার এইটুকু, আর বড় চাইলেও আমি বড় করতে পারবো না, কিন্তু আমার হাতের থেকে কুমড়োটা বড় হয়েছে। যাক, এটা আনন্দ হয়েছে। আর কুমড়োকে কি পরিয়ে রেখেছি দেখুন, নাইট ড্রেস পরিয়ে রেখেছি, আমার কালো ওড়না ওকে পেঁচিয়ে রেখে দিয়েছি যাতে কিছু দেখতে না পায়। বুঝেছেন, এই করছি, জানেন তো, এই আমাদের কাজ। চলুন ওই দিকের কিছু দেখিয়ে নিই। আর মুসাম্বি গাছটায় বেশ ফুল হয়েছে, অনেক ফুল এসেছে, যেমন মুসাম্বি লেবু গাছে ফুল এসেছে, আর এখানে আমার এই কাগজি লেবু গাছে ফুল এসেছে। ফুলে কিন্তু দেখছেন প্রত্যেকটা ডালে ফুল চলে এসেছে, তার সাথে সাথে কচি কচি পাতাও বেরোচ্ছে, তার সাথে সাথে যে ফুলগুলো আগে এসেছে সেগুলোতে লেবুর জালিও পড়েছে। তো যাই হোক, আর কিছু কিছু আগের বড় বড় লেবুগুলো যেগুলো ছোট ছোট ছিল সেগুলো বড় হয়ে গেছে। তো যাই হোক, সব নিয়ে বাগানটা আস্তে আস্তে গড়ে উঠছে। এখানে যে লঙ্কা গাছগুলো পুঁতেছি আছে, এইখানে আবার 2টো নতুন বুলেট লঙ্কা কিনে এনেছি সেদিনকে যে নার্সারিতে গেছিলাম সেখান থেকে। আগের লঙ্কা গাছগুলো তো মরে গেছে, এইগুলো কিনেছি, একটা ভালো আছে, একটা গোড়া তুলে দিয়েছিল। যাই হোক, আমি আবার পুঁতে দিলাম। এখানেও আমার ছোট টমেটো গাছে খুব সুন্দর টমেটো ধরে ফেললো। এখানেও টমেটো গাছগুলো বড় হচ্ছে, ফুলকপি শেষ, খেয়ে শেষ হয়ে গেছে বস্তাটা।
আর এখানে বেগুন গাছটা বড় হচ্ছে, তার সাথে সাথে মূলোগুলো তো এখন খাওয়া যাবে না, বড় হচ্ছে হোক, আমাদের কারখানার ছেলেগুলো তো আছে, ওদেরকে দিয়ে দেবো। আর বেগুন গাছটায় আমি ডগ কেটে দিয়েছিলাম, তারপরে যা ডালপালা বেরোচ্ছে যে কি বলবো। এই দেখুন, ওই যে ঠেলে মেরে কে আগে আসবে এরকম হয় না, সেই রকম আমার এই বেগুন গাছের ডালপালা বেরোচ্ছে, বুঝেছেন? এই দেখুন, এটা বিনস গাছ, আস্তে আস্তে পাতা বেরোচ্ছে। আর এই দেখুন শিম প্রচুর শিম হয়েছে আমার এই ছোট্ট মিনি শিম গাছে, দেখতে পাচ্ছেন? তো যাই হোক, সব নিয়ে সুন্দর লঙ্কা গাছে, এই ছোট্ট লঙ্কা গাছে প্রচুর লঙ্কার জালি পড়েছে, তার সাথে সাথে দুটো বেগুন গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এখানে বুটের লঙ্কাও খুব বড়ো হয়ে গেল, এটাকেও আমি এরকম পিঞ্চ করে দিয়েছিলাম, প্রচুর ডালপালা। এই মূলো শাকটা দেখুন কি বড় হয়েছে, ছোট্ট মূলো শাক দেখুন এত বড়। তো যাই হোক বন্ধুরা, আজ এইটুকু। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। 23শে জানুয়ারি খুব সুন্দরভাবে মানান, আনন্দ উপভোগ করুন, ছোট বড়কে সবাইকে নিয়ে। আমিও করব। তবে দুঃখের বিষয়, আমি আর আমার দিদি বাড়িতে এখনও ওরা ফেরেনি, ওরা ফিরবে শনিবার। অপূর্ব লাগছে চারিধারটা, আবার কুয়াশা ঘিরে ধরছে সবাইকে। তাহলে বন্ধুরা, আজ এইটুকু, টাটা।